সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকে আবারও তোমাদের সঙ্গে একটা ড্র্যাপিং শেয়ার করছি, আর খুব সহজেই কিন্তু এই ড্র্যাপিংটা তোমরা করতে পারবে। তার জন্য কিন্তু ফুল ভিডিওটাকে ওয়াচ করতে হবে। তো চলো এরকম একটা সুন্দর শাড়ি ড্র্যাপিং কীভাবে তোমরা শিখবে। তো প্রথমেই দেখো এখানে একটা আমি বেনারসি শাড়ি ওপেন করে নিয়েছি, আর শাড়িটা আমি নিয়েছিলাম মিশো থেকে। তো ওই জন্য তোমরা যদি লিঙ্ক চাও তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি দিয়ে দেবো। আর যেহেতু বেনারসি শাড়ি, তোমরা একটু চেষ্টা করবে বেনারসি শাড়ি পরার আগে একটা গেরো বেঁধে নিয়ে তারপরে যদি পেটিকোটের মধ্যে দিয়ে রাখো, তাহলে তোমাদের কিন্তু ওই যে স্লিপ করে যাওয়ার সম্ভাবনাটা একদমই থাকবে না। তার কারণ বেনারসি শাড়ি একটু ভারী হয়। অনেকেই ভাবো যে শাড়ি খুব ভারী হয়, খুলে যেতে পারে, সেফটি পিন পিন আপ করো। তো সেফটি পিন যদি না পিন আপ করো, সেক্ষেত্রে তোমরা এরকম একটা নট বেঁধে নিতে পারো। পিছন দিক দিয়ে যখন তোমরা শাড়িটাকে সামনের দিকে আনবে, তখন খুব টাইটভাবে নিয়ে আসবে। তাহলে তোমাদের দেখো এই যে কোমরটা কিন্তু অনেকটাই স্লিম লাগবে, এবং পেডিকোটের ভিতরে সমস্ত শাড়ি কিন্তু সুন্দরভাবে দিয়ে নেবে। এবার আমরা এখন রেডি করব আঁচল। আর সেই জন্যই এখানে কিন্তু মিডিলের শাড়িটাকে আমি এভাবে ধরে ছেড়ে দিলাম নিচের দিকে, আর এখন করব আমি আঁচলটাকে রেডি। আর আঁচলটা খুব সহজে কিভাবে রেডি করবে দেখো, ঠিক দেখিয়ে দিলাম। উপরে যে শাড়ির একটা সুন্দর পাড় আছে, ওই পাড়টাকে জাস্ট অপোজিট করে দেবে এভাবে। তো ওই মাপে তোমরা পরপর এখানে কিন্তু ভাঁজগুলোকে ধরে নেবে, ঠিক ওই মেপেই ধরে নেবে। দেখবে খুব সহজেই কিন্তু ছোট ছোট প্লিট এখানে তোমাদের রেডি হবে। আর বেনারসি শাড়িতে যত ছোট ছোট প্লিট হবে, ততই কিন্তু দেখতে তোমাদের সামনের দিক দিয়ে অনেকটাই ভালো লাগে। অনেকেই আছে এভাবে ধরতে পারো না। তো আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের আমি শাড়ি ড্র্যাপিং শেয়ার করি, অনেক রকমভাবে। তোমরা সেখান থেকে কিন্তু আরও নতুন নতুন ভিডিও এবং কিভাবে এই কুঁচি আরও সহজে করতে পারো, সেগুলো কিন্তু দেখে শিখে নিতে পারো। দেখো এখানে রেডি করে নিয়েছি। প্রত্যেকটা ভাঁজ এখানে সুন্দরভাবে ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পর অবশ্যই একটা সেফটি পিন দিয়ে এখানে তোমরা কিন্তু এই ভাঁজগুলোকে সিকিওর করে নেবে, তাহলে তোমাদের ধরতে অসুবিধা হবে না। এবার দেখো একটু উঁচু করে হালকা হাতে আবার একটু নাড়িয়ে নেবে। নেওয়ার পরে একটা একটা ভাঁজ কিন্তু এখানে তোমরা সুন্দরভাবে ধরে নেবে। তো এখানে আমি এভাবে ঠিক করে নিচ্ছি। তোমাদের যদি এভাবে ধরতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই তোমরা কাঁধের উপর রেখে তারপরে আবারও কিন্তু তোমরা এই ভাঁজগুলোকে ধরে নিতে পারো, ঠিক এভাবে যেমন আমি এখানে দেখাচ্ছি। আর আমার প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ডিজাইনের শাড়ি ড্র্যাপিং তোমরা কিন্তু দেখতে পাবে। যারা গায়ে হলুদে কিভাবে শাড়ি পরবে ভাবছো, একটু ইউনিক স্টাইলে যারা বিয়ে বাড়িতে কিভাবে শাড়ি পরে যাবে ভাবছো, এবং রিসেপশন ওকেশনে তোমরা একটু অন্য ধরনের স্টাইল যেমন লেহেঙ্গা স্টাইলে শাড়ি ড্র্যাপিং দেখতে চাইছো, সমস্ত ধরনের ড্র্যাপিং কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। তো ঝটপট যাও আমার চ্যানেলটা একবার ওয়াচ করো। তোমাদের মন মতো পছন্দ মতো শাড়ি ড্র্যাপিং কিন্তু তোমরা ওখানে দেখতেই পাবে। আর আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে একটু সহজভাবে বুঝিয়ে বলার, যাতে করে তোমরা আমার শাড়ি ড্র্যাপিংটা দেখার সাথে সাথে শাড়ি ড্র্যাপটা নিজেরা শিখে যেতে পারো। এবার দেখো এখানে কিছুটা শাড়ি আমি এভাবে ধরে নিচ্ছি। যদি তোমাদের সমস্যা হয়, পিছনে একটু মেজারমেন্ট করে নেবে যে কতটা শাড়ি ছেড়ে রাখলে তোমাদের সামনের দিক দিয়ে কুঁচিটা ধরতে সুবিধা হবে। এবং শোল্ডারে যতটা হাত পিছনে যায়, উপরে কিন্তু একটা সেফটি পিন আমি কাঁধের উপরে পিনাপও করে নিয়েছি। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট করে কিন্তু আমি কুঁচিটা রেডি করছি। কুঁচির ক্ষেত্রে কিন্তু আবার বেশি ছোট করবে না। আর একটা কথা মনে রাখবে, একদম লাস্ট যে প্লিটটা করবে সেটা কিন্তু সবার থেকে বড়। দেখতে পেলে এই যে বড় প্লিটটা, এবার মাথাটা প্রত্যেকটা মাথার সঙ্গে কিন্তু সমানভাবে ধরবে। বড় মানে ওটাকে ওভাবে ছেড়ে দেবে না, হালকা হাতে একটু নাড়িয়ে নাও। তারপরে দেখো এখানে আমি একটা একটা করে ভাঁজ ধরে নিচ্ছি। সবসময় যে বেনারসি শাড়ি সুন্দরভাবে কুঁচিটাকে আমরা ধরতে পারি এমনটা কিন্তু হয় না। দেখো এই শাড়িতে ঠিক তোমরা দেখে বুঝতে পারবে, ঠিক উপরের দিকে আমি কিন্তু সুন্দরভাবে ধরেছি, আর নিচের দিকে এই দেখো কেমন হয়ে গেছে। তো এটাকে টেনশন নয়, একদম উপর থেকে নিচের দিকে একটা একটা করে ধরে মাথাগুলোকে আগে সমান করে এখানে বার করে নেবে। তো এটাই হচ্ছে আমাদের সমস্যার কারণ। অনেকেই তোমরা এভাবে কিন্তু বুঝতে পারো না। সেক্ষেত্রে তোমরা একটা একটা করে ভাঁজ বাইরের দিকে বার করবে, সেটার মাথাগুলো কীভাবে হালকা হাতে চেপে দিয়ে তারপরে ঠিকঠাক করে ধরে নেবে। দেখতে পেলে? তারপরে এই উপরের দিকে দেখো প্রত্যেকটা ভাঁজ হালকা হাতে একটু উঁচু উঁচু করে নেবে, আর সামনের ভাঁজটাকে কিন্তু ছেড়ে রাখবে। নিচের দিকে দেখবে একদম সুন্দরভাবে সমান হয়ে যাবে নিচের ভাঁজগুলো। সুন্দরভাবে হয়ে যাওয়ার পরে দেখো এক্সট্রা কাপড়টা আমরা পেটিকোটের মধ্যে দিয়ে নেব। আর একটা জিনিস খেয়াল করবে, নিচের দিকে যেন শাড়িটা আমাদের মেস ছুঁয়ে থাকে, সেটা একটু দেখে নেবে। আর কুঁচিটা যখন পেটিকোটের মধ্যে দিচ্ছ, হাত দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে নেবে। আর সাইডে এক্সট্রা কাপড়টাও কিন্তু পেটিকোটের পিছন দিকে গিয়ে নিয়ে তোমরা কিন্তু টাকিং করে রাখবে। আর এটাকেও আমরা পিছন দিকে পেটিকোটের সঙ্গে একটা পিন আপ করে নেব। তো ওখানে পিন আপ করে নিয়েছি। এবার ওপর থেকে দেখো একটা একটা করে ভাঁজ এখানে আমি টেনে টেনে বার করে নিয়েছি। যেহেতু ছোট ছোট করে ভাঁজ দিয়ে রেখেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের সামনে প্রত্যেকটা ভাঁজ এরকম হালকা হাতে টেনে বার করতে হবে। আর সেই ভাঁজগুলোকে কিন্তু সুন্দরভাবে এখানে সিকিওর করতে হবে। আর একদম নিচের দিকের ভাঁজগুলোকেও কিন্তু তোমরা এভাবে সুন্দর করে রেডি করে নিতে পারো। যখন এটা রেডি হয়ে যাবে, দেখো এখানে একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নেবে।
এবার আমরা আঁচলটাকে মাথায় কিভাবে রাখবো তার আগে দেখো আঁচলে যে পিন আপগুলো করেছিল সেগুলোকে প্রথমে ওপেন করে নেবে। এবার আঁচলের মাথাটা বাঁ হাত দিয়ে একটু উঁচু করে ধরলে এবার এই মাথাতে ছোট্ট ছোট্ট করে ভাঁজগুলোকে এভাবে ধরে নেবে, ঠিক যেমন আমি ধরে নিচ্ছি। এবার দেখো এখানে আমি হাতের সামনের দিকেও রাখতে পারো, আবার চুড়িগুলোর পিছনেও কিন্তু রাখতে পারো। এই যে একটা গোল মতো করে নিলাম, নেওয়ার পরে ঠিক এর তলায় কিন্তু একটা সেফটি পিন দিয়ে এটাকে আমরা সিকিওর করে নেব। তো এখানে কিন্তু অবশ্যই ছোট বড় তোমাদের পছন্দ মতো একটা সেফটি পিন দিয়ে এখানে পিন আপ করে নেবে। দেখবে এটা একটা ব্যাঙ্গেলের মতো শেপ চলে আসবে, মানে একদম রাউন্ড মতো একটা শেপ হয়ে যাবে। এটাকে জাস্ট এবার হাতের মধ্যে তোমরা এভাবে চুড়ির মতো পরে নেবে। পরে নিলে তো দেখো এই ডিজাইনটাও কিন্তু তোমরা এভাবে রাখতে পারো, এটাও কিন্তু বেশ সুন্দর লাগবে। রিসেপশন ওকেশানে তোমরা যারা যাচ্ছ বা রিসেপশন ওকেশান যাদের আছে তারাও কিন্তু এভাবে ক্যারি করতে পারো, বেশ সুন্দর লাগবে। তো এবার দেখো এই যে পিছনের শাড়িটা, এটাকে আমরা কিন্তু মাথার উপরে মানে খোপার উপরে রাখবো। তো এই যে পিছনে খুব ভালো করে দেখে নেবে, ঠিক এভাবে আমরা মিডিলে কাপড়টা একদম তোমাদের খোপার উপরে তুলে নিয়ে ঠিক সেফটি পিন বা ক্লিপ দিয়ে কিন্তু তোমরা পিন আপ করবে। এদিকে ডান হাতের নিচে এই পার্টটাকে নিচে রাখবে। আমি ঠিক একটা সেফটি পিন দিয়ে এখানে হেয়ারের সঙ্গে আটকে নিয়েছি। আর খুব ভালো করে দেখো এদিকটা একটু তলার দিকে রাখবে। তো দেখো দেখতে পাচ্ছ আমার কোনো দিকে কিন্তু নড়তে অসুবিধা হচ্ছে না, ডান হাত বাঁ হাতের দিকে আমার ঘাড়টাকে ঘোরাতেও কিন্তু অসুবিধা হচ্ছে না। এইভাবে কিন্তু তোমরা একটা সুন্দর দেখে বেনারসি শাড়ি কিন্তু তোমরা ওকেশনের দিন পরতেই পারো। আর আজকের ড্রাপিংটা কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবে। আর কোথায় কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে আরও আমাকে কমেন্ট করো, আমি নতুন ভিডিওতে ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করবো। আর আমার প্রিয় দর্শক তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে একটাই রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকে একটি বেল বাটন আছে ওটাকেও হিট করে রাখবে, তাহলে যখনই আমি এরকম নতুন নতুন ভিডিও দেবো সবার প্রথমে তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা।